তোমার নবীর পেটে কত, তোমার নবী গরিব ছিল, তোমরা কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবা, মসজিদের ভিতরে থাকবা, গরম বা টিফিন বাড়ির বিরিয়ানি তোমারে খাওয়াবো, মাস শেষে বেতন দিব, চুপচাপ মসজিদে থাকবে। হুজুররা রাজনীতি করা যাবে না। হুজুররা কি করতে পারতো না? রাজনীতি করবো আমরা যারা ছানাবাজি করতে পারি তারা, যারা টেন্ডারবাজি করতে পারি তারা, দর্শন গুম হত্যা দেশের টাকা লুটপাট করতে পারি তারাই তো রাজনীতি করবে। ভালো মানুষের রাজনীতি বাংলাদেশে চলে না। কেন চলে না? ওই ওয়াজে 12টা বাজে গেছে, কারণ নবী গরিব, ইসলাম গরিব। অথচ এই খাতনা নবী জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, একে একে মুসলমানরা দেশ শাসন করছে। আমরা রাজনীতি পাইছি গো। মুসলমানের অ্যাকশন, আলেমুল আমাদের অ্যাকশন। সম্মানিত সুধী, আমরা এখানে কয় হুজুররা রাজনীতি খাইছে কো? আমরা জিগানোর দরকার ছিল ভাইসা, তোরা রাজনীতি পাইছো কো? তোরা পাইছো কো? আমরা তো রাসূল রাজনীতি করছে, দেশ শাসন করছে, আমরা সেখান থেকে শিখছি। তোরা পেলি কো? তোদের রাজনীতি হয় ফেরাউনের কাছ থেকে পাইছে, নমরুদের কাছ থেকে পাইছে, আবু জাহিলের কাছ থেকে পাইছে, এছাড়া তো তোদের বাহিরে কোনো রাস্তা নাই। আমাদের রাজনীতির পরিচয় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের রাজনীতি কোথা থেকে আসলো? ফেরাউনের রাজনীতি বল আমাদেরকে কোথা থেকে পাইলি? আমরা জিগাই আমরা বলবো রাসূলুল্লাহর কাছে। তোরা কার কথা বলবি? তোদের রাজনীতির মডেল কেন পারতি না? তোদের রাজনীতিতে আছে লুটপাট, চুরি, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। আমাদের রাজনীতিতে দুর্নীতি নাই। আমাদের রাজনীতি যখন বাংলাদেশে চলবে তখন আপনার সন্তান নিরাপদে ঘরে যাবে, সন্তান নিয়ে টেনশন করতে হবে না, দেশের সম্পদ বাহিরে প্রচার হবে না, আপনার ব্যবসায় চাঁদার জন্য কেউ আসবে না, আপনার নিরাপত্তা ইসলাম আপনাকে দেবে ইনশাআল্লাহ। আমরা তো আপনারা বসাইতেন না। এই এলাকার ইমাম সাহেব যদি আগামী চেয়ারম্যানিতে দাঁড়ায়, মুসল্লি প্রথমে ভোট দিবে না, দিবে না। এই জন্য হুজুর আপনারা যদি চেয়ারম্যান বানাই, তাহলে রাস্তাঘাটের ইট বালু খাইব কেডা, গম চুরি করবো কেডা, চাল চুরি করবো কেডা? আর ইমাম যদি হয়ে যায় চেয়ারম্যান, আপনি গম চুরি করতে পারবেন, চাল চুরি করতে পারবেন, বিধবা মহিলাদের বাথা খাইতে পারবেন। এই জন্য বুঝা শূন্য ইমামরে ভোট দেয় না, যাই না শূন্য দেয় যত লম্পট বদমাশ সুরগুলার ইচ্ছাকৃতভাবে ভোট দিয়ে বাস করা। পরে নিজের কপালও নিজেই বাইরে ঘর দিয়া কিতা বলেন, তুই যেমন ভোটার তোর এরম প্রার্থী। আল্লাহ মিলাইয়া দিছে। সব বাংলা দেখছেন, ইসলামের বাংলা একবার দেখেন, নিরাপদে ঘরে ঘুমাবেন, চুরি ডাকাতি বদমাশি হানাদারি হবে না ইনশাআল্লাহ। আমরা একটা প্রতিজ্ঞা করবো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে তো ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য ছাড় দিতে হবে। বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, কসম খোদা এদেশে ইসলামকে দেখাইবার ক্ষমতা পৃথিবীর কারণ। কিন্তু সমস্যা হইল ইসলামিক দলগুলাকে বাদ করার জন্য কোটি কোটি টাকা ডালা হচ্ছে আমাদেরকে পৃথক করার জন্য। গুতাগুতি দেখছেন না? হের সাথে আমরা এক হইতাম না, কারণ এর আকিদা বালা না। বেটা তুই যে আকিদা তো কার লগে তুই গিয়া যুগ করবি, যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি। আকিদা যার তার, আকিদার জায়গা আকিদা থাক। সে তো আমার আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে, কোরআন মানতেছে। কেউ খার হইছে তারা খার হইতে দেন, কেউ বইছে বইতে দেন, কেউ উষা টুপি করছে পড়তে দেন, কেউ নেশা টুপি করছে পড়তে দেন। এই এক হইতে গেলে এগুলো সাথ দিতে হবে। তো আমি এক হইবার সময় তো সাথে এক হইতে চবি সুপ্পা কি নেশা টুপি বা পুনা গুতা মারছে বলুন কোনোদিন এক হইব? ওমা ওমা তোমার ভিতরে তো সার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, উদারতা বাড়াইতে হবে, সংকীর্ণতা দূর করতে হবে। মানে এতে আকিদা লইয়া গুতা করতে শুরু করছে। আকিদার জায়গা থাক, ইসলামের জায়গায় ইসলাম থাকবে। এক হইতে গেলে সার দিতে হবে।
কিন্তু কোন বেঈমানের সাথে আমরা আপোষ করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপোষ করলে কোন বেঈমানের সাথে নয়, যার ভিতরে ঈমান আছে, ইসলাম মানে আকীদা দুর্বল হলেও তার সাথে আমি একমত। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গোতাগুতি বন্ধ করেন, নাইলে 16 বছর ফাটার বলি হইছি আমরা। বারবার মৌলবীরা ফাটার বলি বানায়। বাস্তব না বাস্তব? খবর মায়ের খাই আমরা, আইনা করে যাই আমরা, দুর্নীতি মামলা সামলা আমরা দিয়ে ঢুকাইতে রাখি। কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিমবাজি করে খায়, সুযোগে খালি আমাদেরকে সৎ ব্যবহার করে যাচ্ছে। বাস্তব না বাস্তব? এই যে আন্দোলন হইলো, বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে, কিন্তু একটা আলেমের নাম হয় যখন তারা বসে তখন ইসলামিক কোন দলের নামই তারা নেয় না। আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো। আমরা কারো টিস্যু হতে চাই না। আমরা যদি এক হয়ে যায়, কসম খুদা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে টুপিওয়ালা কম না, যদি সব টুপিওয়ালা এক হয়, রাস্তা পাইতো নাকি রাস্তা? আমি বললাম, বাস্তব না বাস্তব? এই জন্য আমরা যেন কেউ ফাটার বলি না বানাইতে পারে। দেখেন আল্লাহ আল্লাহ বলেন আপনাকে আমি গরিব ছিলেন, ধনী বানাইছি। ও না, আপনি খালি হারা জীবন খালি গরিবের ওয়াজি করেন। এই মানুষগুলা কখন জানবে যে নবীর দেশের রাষ্ট্রনায়ক ছিল? এই মানুষগুলা কখন জানবে যে নবীর দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে? অনেক মুসল্লির এটা জানেই না। মানে বিশ্বাস করবেন, অনেক মুসল্লিরা জানে না যে নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ আমাদের মতো হুজুররা জানাইছে না। এই জন্যই মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন? যদি এই ওয়াজ প্রত্যেকটা মাহফিলে চলতো, তাহলে জীবনে কেউ প্রশ্ন করতো যে হুজুররা রাজনীতি পাইছে। আচ্ছা, কেউ কি একবার বলে যে হুজুররা ইমামতি পাইছে? এই কথা বলে কেন? বলে না, কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে। ইমামতি করা আমরা কাজ, মানুষ মরবো জানাজা করার কাজ আমরা, বাস 40-এর ফরানি বা আমরা কাজ। দাওয়াত খাইছে কারে করো দেন 20 টাকা দিন, মাশাআল্লাহ দোয়া করুন। 14 আমরা কি খামের লেগে আল্লাহ পাঠাইছে? হ্যাঁ, হুজুররা কি খামের লেগে কৌশলে আমাদেরকে এই কাজে লাগাইয়া রাখছে। মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করাইয়া রাখছে। অথচ আলেমদের কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা, আলেমদের কাজ ছিল দেশ পরিচালনা করা। এটা ছিল হুজুরদের কাজ। আজকে হুজুররা জানাজাত নিয়ে খাড়া করে রাখছে, হুজুররা কে মরবো এই ফরানিক নিয়ে খাড়া করে রাখছে। আসলে আলেমরা এই কাজের নয়। মসজিদে নববীর মধ্যে যে ইমাম ছিল, সে দেশের রাষ্ট্রনায়ক ছিল। দেশ পরিচালনা যে করছে, সে মিম্বরে দাঁড়ায় খুতবা দিছে। এটাই ছিল সিস্টেম। সেখান থেকে কৌশলে আমরা মসজিদের ভিতরে ঢুকাই রাখছি। সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। বাস্তব না বাস্তব? একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা প্রতিদিন 500 করে কামাইলো, মাসে 15,000, আর একটা ইমামের বেতন হয় 5,000। দিনকে দিন বদলি হইতেছে, কিন্তু ইমামের বেতন বাড়লো না। কেউ আন্দোলন করে না। এই নিরহ মানুষ 5,000 টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছেন? একবার চিন্তা করেন নাই। অথচ অনেকের সিগারেট প্রতিদিন 100 টাকার সিগারেট খাইলে মাসে 3,000। কেউ আছে ডেলি 500 টাকার সিগারেট খায়, মাসে 15,000 টাকা সিগারেটই খায়। এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন। এই জন্য আমরা সবাই একটা অবস্থায় আছি। আর কোনো আলেম যদি একটু শান শৌকতে চলে, এর রাত্রে ঘুমায় না, মাথার ধরে হয় কেমনে কেমনে সম্ভব না, এর ঘুমায় না। কারণ হঠাৎ করে দেখছি তো, উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি, একটা বাড়ি থাকা। যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি, একটা করে গাড়ি। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে জন্ম নিয়ে সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমামতি। 5,000 তো দেয়, কিন্তু প্রতি মাসে যে দেয় আমার মনে হয় না, বিশ্বাস হয়। 3 মাসের বাকি, এই মাসেরটা এই মাসে আল্লাহ জানে কেমনে হুজুর চলে। হুজুর যদি আলেম না হইতো তো মানুষের বাড়িতে চুরি করার কথা ছিল। এই 5,000 টাকা কেন চলতো? বিবেককে প্রশ্ন করুন। মসজিদে গিয়া 10 টাকা বেতন দিয়া বড় বড় কথা কর, হ্যাঁ, বুঝা যায় ইমাম সামনে কিনা রাখছে। এই জন্য আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না, পাশাপাশি ব্যবসা করা শুরু করেন। যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন, বলে তোর চাকরির গোষ্ঠী গিলে, তোর চাকরির গোষ্ঠী গিলে নামাজ পড়বো 5 ওয়াক্ত যথেষ্ট। তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ পড়াবো, ইমামতি করবে, একটা কত কাজ কেন করবে? তোর কথাও শুনতাম না, কথা বলবি তুই নামাজ পড়া। কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন? আমাদের পিছু টান, আমাদের কি টান?
আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম। এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। তো যিনি মালিক আমার প্রায় সময় তো হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো হুজুর আপনি তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। তখন যদি আমার পিছু টান থাকতো দিলে ওই মালিকের ঘা ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাড়ি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি। তোর কথা অন্য বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায় চাকরি ছেড়ে দিয়া নিজে মাদ্রাসা করে হলিকানের মসজিদের আমি নিজে ক্ষতি, আমার কেউ বিজা করতে পারবো? আমি নিজে মসজিদ দিয়েও নিজে ক্ষতি। কারণ আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যে মন চায় শুন নাহলে শুনে হয়ে গিয়া। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হ্যাঁ ভালো করে উঁচু করতে পারে না, হ্যাঁ মালাকিরা সূরা ফাতিহা করতে পারে না, একজন আলেমরা এসে হ্যাঁ দমক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি বাজার ওজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়ে। চিন্তা কত বড় বেয়াদব। নিরহ ইমাম সাহেব কি করবে? তাহলে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত? সম্মানিত সুধী যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন। হাসরের মাঠে আপনারা জবাব দিবেন, হাসরের মাঠে জবাব দিবেন। যারা 100 টাকা বেতন দেন 200 টাকা বাড়াইয়া দিবেন। একটা ইমাম যদি শান শওকতে চলে, এর বরকতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিবে। ইমাম বেচারা সারাদিন দোয়া করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার দোয়া কবুল। তারে 10 টাকা বাড়াইয়া দেন, ক্ষতি হবে না। রিস্কাওয়ালারে দেন 10 টাকা, সমস্যা নাই। কিন্তু সেলো নগি এসে হ্যাঁ ছুটে বসিয়ে দিলা, সেলো নগি 100 টাকা দিলা, ইমামরে বেতন দে 50 টাকা অথবা 10 টাকা। বাস্তব না বাস্তব? আমার যুবক বানা, এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইলাম। আল্লাহ পয়গম্বরকে আল্লাহ ধনী বানাইছে কেমনে? নবীজি যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা ছিল, শিল্পপতি ছিল, টাকার কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তখনকার যুগের শিল্পপতি ছিল। আম্মাজান খাদিজা বলেন পয়গম্বর আপনার কাছে বিবাহ বসার পরে আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম। সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিছে। আপনার যেখানে মনে চায় সেখানে খরচ করেন। নবী ইসলামের জন্য সব ব্যয় করছে। আমার যুবক ভাইরা, আমাদের ধারণা পাল্টাইতে হবে, ধারণা পাল্টাইতে হবে। ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে। কথা হয় না? আমার যুবক ভাইরা, আজকে যদি আমার নবী থাকতো রে, এই মুহূর্তে যদি থাকতো এক্সাম্পল, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো। স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানায় দিত, স্বর্ণ দিয়া। কথা বলা দি আপনার ফিররে যদি গুরু নিয়ে দিতে পারেন, ফিররে যদি জায়গা দিয়া লাইতে পারেন, লাখ লাখ টাকা দিলাম ফিররে, তাহলে আমার নবী যদি থাকতো 100-200 কোটি উম্মতেরা নবীর স্বর্ণ দিয়া হেলিকপ্টার বানায় দিত, স্বর্ণ দিয়া গাড়ি বানায় দিত। তখন ঠিক? তাহলে আপনি ওই 1400 বছর আগে নবীর পেটে ভাত করছিল, ইউয়াস সত্য, মিথ্যা না। কিন্তু শুধু ইউয়াস করেন না, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজটাও করেন। তাহলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি পাইছেন করে। কথা কি বুঝা আসছে? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, শেষ কথাটুকু হলো এই যে সূরা দোহা,
এর প্রতিটা আয়াত নাজিল পড়ে পড়ে আমার বন্ধুরা আল্লাহ খুশি করছে। প্রথম দুইটা কসমের মধ্যে ওয়াদ্দুহা, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, নবী আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া যা দিছি তার থেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিরেই আপনাকে আমি খুশি করব, এমন দেওয়া দিব আপনাকে, আপনি খুশি হবেন। সুবহান। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইয়তীম ছিলেন তখন আপনাকে বলি নাই। আল্লাহ এক একভাবে নবীর এমন সুন্দর করে পিছনের কথা স্মরণ করে নবীর সান্ত্বনা দিতে লাগলো। বন্ধু আপনি কেমনে বললেন যে আমি আপনাকে ভুলে গেছি? আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথ হারাইতে আপনাকে দেই নাই। আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। যুবক ভাইয়েরা, ফুলপুরের ভাইয়েরা, এই কথাটা শুধু আমার নবী পর্যন্ত সীমাবদ্ধ নয় রে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই কথাগুলি রেখে গেছে। আমরা যারা এতিম দেখব, মাদ্রাসায় অনেক এতিম থাকে, আপনার বাড়ির আশপাশে যারা এতিম আছে, সাবধান, টাকার গরমে এতিমের সঙ্গে কঠোরভাবে কথা বলবেন না, এতিমদের সঙ্গে দমক দিয়ে কথা বলবেন না। আল্লাহ বলেন এতিমের সঙ্গে যদি তুই খারাপ আচরণ করস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমের মাথায় যারা হাত বুলায়া দিবে রে, আমি নবীও এতিম ছিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিনে জান্নাতে ওই লোকটা আমার সঙ্গে বসবাস করবে। চিৎকার দিয়া তুমি সুবহান। এতিমের সঙ্গে কঠোর আচরণ করা যাবে না। যদি এতিম কোনো বাচ্চা পান, টাকা থাকলে তার একটা কিছু কিনা দেন, নবী খুশি হবে। তার বাবা যদি থাকতো তাহলে আপনার কাছে যাইতো না। তার বাবা থাকলে তার সময় মতো কিন্তু বিভিন্ন জিনিস আইনা তারে খুশি করতো। আজকে বাবা নাই, তার মনে আঘাত দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের সঙ্গে আপনি কঠোর আচরণ করবেন না। এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন বন্ধু মানুষের সঙ্গে কথা বলবেন যেন মানুষ কষ্ট না পায়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। বন্ধুরে বন্ধু শিক্ষা দিতেছে, বন্ধু মানুষকে কষ্ট দিয়া কথা বলা যাবে না। এই কথাগুলো শুধু নবীর জন্য নয় গো, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা। আমরা মানুষের সঙ্গে কথা বলবো, এমন ভাবে কথা বলবো মানুষের মনে যেন আঘাত না পায়। মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। টাকার গরমে মানুষের সঙ্গে তুস্তাজ করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের প্রশংসা করেন। আমার জন্য আপনি আমাকে মালিক যতগুলা নিয়ামত দিছে গো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? কারা কারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে বুঝা, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আজকের এই কথাগুলোর উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি ভাবে আমল করা